আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? আমি যে কেমন আছি আসলে আমি কিছুই বুঝতেছি না, কারণ সেমিস্টার ফাইনাল চলছে। সো আমরা এখন বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কি বলি, এটা হচ্ছে আমাদের ভলিবল খেলার মাঠ। দেখো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওদিকে দেখার দরকার নাই। আর ওই যে হচ্ছে আমাদের তড়িৎ ইলেকট্রনিক্স কৌশল ডিপার্টমেন্ট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ট্রিপলি। জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই যে আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম মাহি আর আমার নাম রাফি, আর ভিডিও করছে আমার যে বন্ধু মিশকাত ক্যামেরার পিছনে। কি কি বন্ধু কি বলতে চাও বলো একটু। আজকে কি পরীক্ষা ছিল তোমার? আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এন্ড অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল। যাই হোক, ট্রিপলিতে অ্যাকাউন্টিং দিবে, এটা আসলে একটা কোইন্সিডেন্স। ডিপ্লোমা তো আমরা অ্যাকাউন্টিং পড়েছি, তাও আমরা অ্যাকাউন্টিং পারি না। যাই হোক, আজকে কি পরীক্ষা লিখছি আল্লাহ বর্ষ যদিও ফুল অ্যান্সার করেছি, জিনিসটা আমার কাছে ভালো লাগছে। যাই হোক, তোমার কাছে কি মনে হচ্ছে, তুমি আজকে কি মারা খাবে নাকি একটা কামব্যাক হবে? আসলে ট্রিপলি ডিপার্টমেন্টের ছাত্রদের কামব্যাক হচ্ছে ঝড়ে বকে জীবনে একবারই আসে। সেটা কবে আসবে, আমার জীবনে আদৌ আসবে কিনা আমি নিজেও জানি না। আসলে ভালো হতো, কারণ আর কোনো এক্সপেকটেশন নেই। পাশ করে এখান থেকে যেতে পারলে আমি বাঁচি। এই পচা ডিপার্টমেন্ট আর থাকতে চাই না, জীবন তেজপাতা হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা, তোমার ডিপার্টমেন্টের সম্পর্কে তুমি দুইটা লাইন বলো। আমার ডিপার্টমেন্ট সম্পর্কে যদি বলি, ডিপার্টমেন্টে ছাড়বেন আমরা ভালো, কিন্তু ডিপার্টমেন্টের সাবজেক্ট পাশা। আই হেট দিস সাবজেক্টটা আমার সাথে যায় না। আমি বিপদে পড়ে পড়তে এসেছি এখানে। আসলে সাবজেক্ট আমাদেরকে চুজ করে একদম সাবজেক্ট আমাদের স্যুট করে না ভাই, অনেক কষ্টে আছি। এই কষ্ট কাউকে বলা যায় না, কষ্ট। আচ্ছা, এখন আমরা আছি 8 MBA এর একটা আমাদের নিজস্ব ট্রান্সফরমার মানে সাবস্টেশনে। 33/11 কেবি। হ্যাঁ, আর এখানে লেখা আছে ডেঞ্জার ডো নট এন্টার। তার মানে এখানে ঢুকলে এমনি। আমরা ট্রিপলির গুলো ঢুকতে পারি, কারণ আমরা এগুলো ডরাই না, মারা খাই। আচ্ছা রাফি, তুমি এখানে আসলে তোমার কেমন লাগছে, অনুভূতিটা আমার কোনো অনুভূতি নাই। আমার আসলে ট্রিপলিতে আসছে আমি বিপদে পড়ে ঠেলায় পড়ে, কোনো অনুভূতি নেই, অনুভূতা হয়ে গেছে। খুব বিপদে আছি, ভালো লাগে না মানতে পারতে পারলে। এই যন্ত্রপাতি দেখে তোমার কি মনে হচ্ছে, এটা কি আসলে কাজ করে নাকি শুধু? আসলে কাজ করে নাকি সেটা যদি তোমাকে আমি প্রত্যক্ষভাবে বোঝাতে যাই, তোমাকে কিভাবে ঢেল দিয়ে ওইটার ভিতরে ফালাই দিব, দেখবা শরীরের ভিতরে ভাবে একটা ঝটকা দিচ্ছে, খুব ভালো লাগবে তখন। আচ্ছা, তাহলে তুমি ট্রিপলি একজন স্টুডেন্ট, তাই তো? ট্রিপলি পরিবাতি বা তুমি মানে এখানে ভর্তি হওয়ার আগে তুমি কি ভাবছিলে, কেমন হতে পারে তোমার ভার্সিটি লাইফ? আসলে আমি ডিপ্লোমা হোল্ডার তো, যাই হোক মাঝে মধ্যে এটা বলতে লজ্জাই লাগে, তাও বলতে হয়, সত্যিটাই বলতে হয়। ডিপ্লোমা হোল্ডার হওয়ার কারণে আমার মূলত প্র্যাকটিক্যাল নলেজটা একটু আছে, যার কারণে মূলত সমস্যা হয় না। কিন্তু এই সমস্ত পড়াশোনা আমরা ডিপ্লোমায় পড়ছি, যেহেতু বিএসসিতে পড়ি, একটু অ্যাডভান্স লেভেলের হবে, যার সাথে অনেক কিছু সাথে আমরা সিঙ্ক করে দিতে পারি না। আর বর্তমানে যেহেতু প্রাই সেমিস্টার থেকে ট্রাই সেমিস্টারে দিছে, সো কথাই তো নাই আর কোনো, কিভাবে কি যাচ্ছে নিজেও জানি না। আচ্ছা, তুমি কি আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে সাজেস্ট করবে এখানে ট্রিপলিতে বুঝতে পারার জন্য? একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা বিশেষ করে ট্রিপলি ডিপার্টমেন্টে ভর্তি হবেন, যে কোনো ইউনিভার্সিটিতে, ভাই একটা কথা মনে রাখবেন, পড়াশোনার চেয়ে জীবনের মায়া সবচেয়ে আগে। ট্রিপলিতে যদি আপনারা পড়েন, ট্রিপলি বলে রাখি, দুনিয়া যদি কোনো কিছু কঠিন থাকে ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে, ট্রিপলি হচ্ছে তার মধ্যে নাম্বার 1 পজিশন আছে। আপনারা একটু গুগল করে নিন, গুগল করলে না, গুগল করলে না, তারপরে দেখবেন সবচেয়ে কঠিনের পরে মানে যদি কিছু থাকে সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আর্কিটেকচার যা যা আছে। সো ট্রিপলি এমন একটা সাবজেক্ট যেখানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কমিউনিকেশন, ওয়্যারলেস সিগন্যাল জামিং, মানে ইচ অ্যান্ড এভরিথিং, ইলেকট্রনিক্স পর্যন্ত আপনারা পড়াইবো। তার মধ্যে তো আরো আলাদা করে সাবজেক্ট কিছু আছে, যেমন অ্যাকাউন্টিং, আর্ট অফ লিভিং পড়ছি, সামনে আরো কিছু আসতেছে। আর কি কি বললাম, ইংলিশ, বাংলা, বাংলা ইংলিশ। আমরা আইএলটিএস এ কোর্সও কিন্তু করছি, ট্রিপলিতে আইসা আইএলটিএস এ কোর্স করছি। 6.5 পাইছিলাম আর ভাই তোমার কি রেজাল্ট দেওয়া হয়েছে? ভাই তোমার রেজাল্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, 2.57 হয়ে গেছে। হ্যাঁ, মিষ্টি খায়ও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ট্রিপলি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইলে জেনে শুনে বিপদ কিভাবে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে যোগাযোগ। ধন্যবাদ রাফি তোমাকে এত সুন্দর জ্ঞান দেওয়ার জন্য এবং বকবক করার জন্য। আপনাকেও ধন্যবাদ।